বাইক 3D গেমের মধ্যে চলে এসেছে অ্যালগিল মাজা লাল কালারের। আর এ তো পুরো ফ্র্যাঙ্কলিনদের শহর পানে আসতে শুরু করে দিয়েছে। আর ফ্র্যাঙ্কলিনদের শহরে এসে তো পুরো ফ্র্যাঙ্কলিনদের বাড়িগুলো এক এক করে পুরোই পুড়িয়ে পুরো শেষ করে ফেলছে। আর এখানটায় তো পুলিশ স্টেশনটা পুরোই আগুন দিয়ে পুড়িয়েই ফেলেছে। আজ তো এই শহরে কাউকে ছাড়বো না, এই শহরে সবাইকে মেরে আজ আমি শেষ করে ফেলবো। আর এই তো আমি এদের শহরটা পুরোই গিলে খেয়ে ফেলছি। আর বন্ধুরা তারপরে এই অ্যালগিল মাজাটাকে মারার জন্য ফ্র্যাঙ্কলিন তো অনেকই সুন্দরভাবে সুইচ টিপে ওর বন্ধুকে বের করে ফেলে লিল ম্যানকে মাজা। আর লিল অ্যানকে মাজা এই লাল অ্যানকে মাজাটাকে মারতে পারলো না, সেটাই মারা গেল। সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরো পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিও হতে চলেছে অনেক অনেক মজাদার এবং ইন্টারেস্টিং। আরে গাইস, আজ ঘরের মধ্যে এত গরম চলছে না, এই ঘরের মধ্যে ঠিক মতন থাকাই যাচ্ছে না। আর আমার বাড়ির মধ্যে দেখো বিছনাটা পুরো আগুনের মতন জ্বলছে। এর বিছনাতে আমি কখনোই শুতে পারবো না। আমার এখন কিছু একটা করতে হবে। তার আগে আমি বাইরের সাইডে ঘুরে আসি, দেখি বাইরের সাইডে কিন্তু অ্যাকশন আমার বাড়ির সামনে তো দেখছি পুরো আগুন জ্বলছে। আরে গাইস, এটা কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো পুরো চার চাকা গাড়িটাকে এখান থেকে দেখছি কি আগুন দিয়ে পুরোই পুড়িয়ে ফেলেছে। আর আমার এখানটা সুইমিং পুলটা দেখছি এখানটা পুরোই লাভাতে ভর্তি হয়ে গেছে। আর এই লাভার মধ্যে যদি আমি একবার পড়ে যাই তাহলে তো আজ আমি পুরোই মারা যাবো। আর আমাদের শহরের মধ্যে এইসব কি হয়ে যাচ্ছে এখন আমি তো কিছুই বুঝতেই পারছি না। আরে আরে গাইস, কিন্তু এক সেকেন্ড ওখানটা তো দেখছি আমাদের পুলিশ স্টেশনটাও পুরো জ্বলেই যাচ্ছে। কিন্তু এইসব গুণা কে করলো আমাদের শহরের মধ্যে আমি তো এখন কিছুই বুঝতে পারছি না। যাই আমি তাড়াতাড়ি করে বাইরের সাইডে গিয়ে দেখে আসি। কিন্তু আমি তখন বাইরের সাইডে আসলাম, এখানটা দেখছি আমাদের মেঘটাও পুরো ভয়ঙ্কর লাগছে। আর আমাদের পুলিশ স্টেশনটা এরকম কেই বা করলো আমি তো এখন কিছুই বুঝতে পারছি না। আরে গাইস, এইসব গুণা কে করছে আমাকে তো ঠিক মতন করে দেখতে হবে। তার আগে আমাদের এই পুলিশ স্টেশনে গিয়ে দেখি। কিন্তু অ্যাকশন পুলিশ স্টেশনে যখন আসছি আমাদের এয়ারপোর্টে জাহাজগুলোও তো দেখছি এখানটায় পুরো আগুন ধরিয়ে দিয়েছে। আর আমাদের শহরের মধ্যে দেখছি এখানটায় সব জিনিসপত্রই আগুন ধরে পুরোই পুড়িয়ে ফেলছে। আর এইসব গুণা কেই বা করছে আমি তো কিছুই বুঝতেছি না। তাড়াতাড়ি করে আমাকে পুলিশ স্টেশনে ভিতরে গিয়ে দেখতে হবে। কিন্তু এখানটায় তো দেখছি একটা ডোমকল চলে এসেছে এই আগুনটাকে লিবানোর জন্য। আর এই পুলিশ স্টেশনের এই স্যারগুনা কি বলছে আমি তো এখন কিছুই বুঝতেছি না। তাড়াতাড়ি করে এদের কাছে গিয়ে দেখি কি বলছে এইসব। আরে ফ্র্যাঙ্কলিন, আমরা তো এই পুলিশ স্টেশনের মধ্যে অনেক সুন্দরভাবে সবাই মিলে ডিউটি পালন করছিলাম। আর ঠিক তখন দেখছি আমাদের এই পুলিশ স্টেশনটাকে আগুন ধরিয়ে দিল। আর এই পুলিশ স্টেশনের মধ্যে তো অনেকই পুলিশ স্টেশনের মানুষগুলো আছে। আর এরা তো সবাই আগুনের জন্য জোরে জোরে চিৎকার করছে। আরে পুলিশ আঙ্কেল, তুমি এইসব গুণা কি বলছো আমি তো ঠিক মতন বুঝতেই পারছি না। আর ওরা তো এই আগুনের জ্বলে পুরোই মারা যাবে। চলো তাড়াতাড়ি করে আমরা সবাই মিলে এখন এই জল দিয়ে এই আগুনটাকে লিভিয়ে ফেলি, নাহলে তো এই মানুষগুলো কখনোই বাঁচবে না। আরে ফ্র্যাঙ্কলিন, তুই তো ঠিকই বলেছিস, কিন্তু এই আগুনের মধ্যে কেই বা লিবাতে যাবে, যে লিবাতে যাবে সে তো পুরোই মারাই যাবে। আরে পুলিশ আঙ্কেল, তুমি তো ঠিকই বলেছো, কিন্তু যে করে হোক আমাদের তো একটা প্রতিজ্ঞা নিতেই হবে, নাহলে তো এই মানুষগুলো পুরো আগুনের জ্বলে পুরোই মারাই যাবে। চলো আমরা তাড়াতাড়ি করে কিছু একটা করতে শুরু করে দিই, আর নাহলে তো এরা সবাই পুরো মারাই যাবে। আর গাইস, তোমরা একবার দেখো এই পুলিশ স্টেশনে কিরকম ভাবে আগুন জ্বলছে। আর এই আগুনের মধ্যে যেই যাবে সে তো পুরোই মারাই যাবে। আরে আমার মনে হচ্ছে আমাকেই কিছু একটা করতে হবে তাড়াতাড়ি করে। আমি কি করবো আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এখানটায় তো জলের কোনো ট্যাঙ্কিও নাই। আর আমাকে তাড়াতাড়ি করে কিছু একটা নিয়ে চলে আসতে হবে। আর আমি ওই জিনিসটা নিয়ে এসে যেন অনেকই সুন্দরভাবে আগুনটা লিভিয়ে ফেলতে পারি। আর বন্ধুরা, এই তো আমি অনেকই সুন্দরভাবে আমি আমার চার চাকা গাড়িটা পুলিশ স্টেশনের মধ্যে থেকে নিয়ে চলে যাচ্ছি। আর আমার তো গাড়িটা পুরো আগুন ধরে আজ পুড়িয়ে গেছে। আর এইসব গুলো কে করছে আমাদের শহরের মধ্যে আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই আমি এই চার চাকা গাড়িটা নিয়ে এবার সামনের সাইড দিকে ঘুরিয়ে আসি। আর এই তো অনেকই সুন্দর আমি সামনের সাইডে যেতে শুরু করে দিয়েছি। আর গাইস, আমাদের শহরের মধ্যে অনেক জোরে জোরে আগুন জ্বলছে, কারণ আমাদেরকে তাড়াতাড়ি করে সমুদ্র সাইডে যেতে হবে। কিন্তু আমি সমুদ্র সাইডে যখনই চলে আসলাম আর আমাদের সমুদ্র তো দেখছি এই জলের কারণে এই যে দেখছি পুরোই লাভা হয়ে গেছে। আর এইসব লাভা হয়ে গেছে এর জন্য তো আমাদের শহরটা দেখছি অনেকই তাপমাত্রা বেড়ে গেছে গরমে। আর গাইস দেখো, এই গরমের জন্য আমাদের এই সুইমিং পুলের এই সাইড মানে কেউই দেখতে পাচ্ছি না, একটাও মানুষ না। আর এই লাভার মধ্যে যদি আমরা একবার পড়ে যাই না তাহলে আজ আমরা পুরোই মারাই যাবো। আর বন্ধুরা, এই সমুদ্র সাইডে পানে চলে এসেছি। আর এখানটায় তো আমি ঠিক মতন দাঁড়িয়ে থাকতে পারছি না, এতটা গরমের তাপমাত্রা বেড়ে গেছে না। আমি যদি এখানটায় থাকি তাহলে তো আমি পুরোই সিদ্ধ হয়ে জ্বলে এখানটায় শেষ হয়ে যাবো। যে করে হোক আমাকে তাড়াতাড়ি করে এই সমুদ্র সাইড থেকে পালিয়ে যেতে হবে, নাহলে এখানটায় যা লাভা চলছে। কিন্তু অ্যাকশন এখানটায় এত বড় এটা আবার কি চলে আসলো? আরে আরে, এটা তো দেখছি লাল কালারের অ্যাঙ্গেল মাজা। আর এই অ্যাঙ্গেল মাজাটা কোথা থেকে চলে আসলো আমাদের শহরের মধ্যে? আর আমি তো এখন কিছুই বুঝতে পারছি না। আর গাইস, এই দাঁতটা একবার দেখো অনেকই ভয়ঙ্কর। এ যদি একবার আমাদের শহরে একবারে গিলে খায় না তাহলে তো আমরা সবাই পুরো মারাই যাবো। আর এ তো দেখছি আমাদের শহরে এসে এসব কি বলছে। আজ তো আমি এই ইন্ডিয়া বাইক 3D গেমের মধ্যে কাউকে ছাড়বো না। আমি তো এই শহরটাকে পুরো ধ্বংস করে নষ্ট করে দেবো। আর এই তো আমি অনেকই জোরে জোরে এবার আগুন ছুটতে শুরু করে দিয়েছি। আর এই শহরের মানুষগুলো সব মারাই যাবে। আরে আরে গাইস, কিন্তু অ্যাকশন এখানটা অ্যালগির মাথাটা এটা কি বলছে? এ তো বলছে আমাদের শহরটা পুরোই গিলে খেয়ে ফেলবে। আর
আর এ তো দেখছি আমাদের শহরের মধ্যে পুরো একবারে আগুন ছড়ে দিয়েছে, তার জন্য আমাদের তাপমাত্রা অনেকই বেড়ে গেছে। আর এ তো দেখছি আস্তে আস্তে আমাদের শহর পানে চলে আসছে। আর গাইস দেখো এর মুখটা কত নয় ভয়ঙ্কর, আমাকে তো মনে হচ্ছে পুরোই গিলে খেয়ে ফেলবে। আরে তাড়াতাড়ি করে আমাকে কিছু একটা করতে হবে, আমাকে তো এখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যেতে হবে, নাহলে তো এই অ্যানকির মাথাটা পুরো আমাকে এর মুখের মধ্যে পুরো গিলে পুরো শেষ করে ফেলবে। আমি এখন কিছু করে এইখান থেকে পালিয়ে যাই। আর এই তো আমি অনেকই সুন্দর আমি এই পুলিশ স্টেশনের 4 চাকা গাড়িটা নিয়ে এবার পালিয়ে গিয়ে চলে যাই ফুল স্পিড দিয়ে গাড়িটা। আর আমাদের শহরের মধ্যে সব মানুষকে এখন সব বলে দিতে হবে আমাদের শহরের মধ্যে চলে এসেছে অ্যানকির মাজা, তার জন্য আমাদের শহরের মধ্যে এইসব আগুনের গোলা পড়তে শুরু হয়ে গেছে। আর এই অ্যানকির মাজাটা যদি আমার গাড়ির মধ্যে একবার গোলা মারে না, তাহলে তো আজ আমি পুরো আগুনে জ্বলছে পুরো শেষ হয়ে যাব। আর তার আগে তো আমাকে এখন ফুল স্পিড দিয়ে পালিয়ে যেতে হবে। আর গাইস দেখো আমি ফুল স্পিড দেওয়ার কারণে আমি খুবই তাড়াতাড়ি আমাদের শহরের মধ্যে চলে এসেছি। আর আমি তো ফাইনালি এখানে চলে এসেছি, কিন্তু আমাদের এখানে পুলিশ স্টেশনের মানুষগুলো দেখছি সব পুলিশ আঙ্কেল এখানে দেখছি অনেকই সুন্দর পুলিশ স্টেশনের মধ্যে দাঁড়িয়ে আছে। আরে গাইস কিন্তু অ্যাকশন আমি এখন কি করব আমি তো কিছুই বুঝতেছি না। আর এই অ্যাঙ্গেল মাথাটা দেখো আমাদের শহরের মধ্যে পুরোই চলে আসছে, আর এখানটায় কি চলে এসেছে আমি তো এইসব কোনো কিছুই বুঝতেই পারছি না। আরে আরে ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি করে চলে আয়, এতে আমি দেখ কি বানিয়েছি। এই অ্যানকের মাথাটা আমাদের শহরের মধ্যে চলে এসেছে না, তার জন্য আমি খুবই তাড়াতাড়ি করে এই অ্যানকের মাথাটাকে মেরে ফেলার জন্য তোকে একটা পোর্টাল বানিয়েছি। আরে আরে সায়েন্টিস্ট কাকা তুমি এসব কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আরে ফ্র্যাঙ্কলিন তুই যদি খুবই তাড়াতাড়ি করে ওই অ্যানকেল মাথাটার কাছে চলে যাস নীল কালারে, তাহলে তো তোকে অনেকই সুন্দর গাড়িতে এখন ফুল স্পিড দিয়ে দিতে হবে। আর ফুল স্পিড দিয়ে দিলে তুই তো অনেকই তাড়াতাড়ি করে চলে যেতে পারবি নীল কালারের অ্যানকেল মাথাটার কাছে। আর ওই নীল অ্যানকেল মাথাটার কাছে চলে গেলে তো অনেকই সুন্দরভাবে তুই ওই লাল অ্যানকেল মাথাটাকে মেরে ফেলতে পারবি। আর ও তো কিছুক্ষণের মধ্যে আমাদের শহরটাকে পুরোই গিলে পুরো শেষ করে ফেলবে। আরে সায়েন্টিস্ট কাকা তাহলে তুমি কোনো টেনশনই করো না, আমাকে তো এবার খুবই তাড়াতাড়ি করে আমাদের গাড়িটা নিয়ে চলেই যেতে হবে, নাহলে তো এই লাল অ্যানকেল মাথাটাও খুবই তাড়াতাড়ি আমাদের শহরের মধ্যে তো গিলে খেতে শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে তো আমাদের শহরের মধ্যে চলে যাবে, কিন্তু অ্যাকশন এত জোরে জোরে আওয়াজ কোথা দিয়ে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে গাইস কিন্তু অ্যাকশন এই লাল অ্যানকেল মাথাটা দেখছি আগের ছাড়া বিরাট বড় হয়ে গেছে, আর আমাদের শহর ফহরগুলো পুরো গিলে খাওয়ানোর জন্য মনে হয় এত বড় হয়ে যাচ্ছে, তা আমি তো এখন কিছুই বুঝতেছি না। তাড়াতাড়ি করে এই লাল অ্যানকেল মাথাটাকে মেরে ফেলার জন্য আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে, নাহলে তো এই লাল অ্যানকেল মাথাটা আমাকে পুরো এখনই গিলি পুরো শেষ করে ফেলবে। আর বন্ধুরা এবার দেরি না করে তাড়াতাড়ি করে আমাকে মনে হয় এই পুলিশ স্টেশনে এই 4 চাকাওয়ালা গাড়িটাকে নিয়ে এখান থেকে ফুল স্পিড দিয়ে পালিয়ে যেতে হবে, নাহলে তো এই লাল অ্যানকেল মাথাটা মনে হয় আমাকে পুরো এখনই মেরে শেষ করে ফেলবে। আর এর তাপমাত্রায় তো আমি ঠিক মতন এখানটায় থাকতেই পারছি না আমাদের শহরের মধ্যে। আর গাইস দেখো এই গাড়িটা তো আস্তে আস্তে এই লাল অ্যানকেল মাথার জন্য বিরাটই তাড়াতাড়ি গরম হয়ে গেছে, আর আমি তো এখন ঠিক মতন চালাতেও পারছি না, আমার গাড়িটা তো পুরোই টলকে বেড়াচ্ছে। এবার তো আমাকে ফুল স্পিড দিয়ে এখান থেকে অনেকটা দূর পানে চলে যেতে হবে, যেন এই লাল অ্যানকেল মাথাটা আমাকে দেখতে না পায়। এই তো আমি অনেকই সুন্দরভাবে ফুল স্পিড দিয়ে কারণের জন্য আমি অনেকটা দূরে চলে এসেছি, আর এই লাল অ্যানকেল মাথাটা আমাকে মানে আর ঠিক মতন দেখতে পারবে না। আর এই তো আমাদের সমুদ্রের এই সাইড মানে তো অনেকই ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, আর এখানটায় তো মনে হয় নীল অ্যানকেল মাথাটাকে পেয়ে গেলে তো অনেকই ভালো হয়, তাহলে তো এই লাল অ্যানকেল মাথাটা আমাদের শহরের মধ্যে চলে এসেছে, ওকে অনেকই সুন্দরভাবে মেরে ফেলতে পারবো। আর বন্ধুরা এই তো অনেকই আস্তে আস্তে আমি চলে এসেছি আমাদের সমুদ্র সাইড মানে এবার তো আমাকে তাড়াতাড়ি করে ওই জায়গায় যেতে হবে। আর এখানটায় তো দেখছি অনেকেই আমাকে মিশন কমপ্লিট করতে দিয়েছে, কিন্তু এখানটায় তো অনেকই সুন্দর নীল অ্যানকেল মাথাটা দেখছি এখানটায় দাঁড়িয়ে আছে। আরে এবার দেরি না করে আমি এই নীল অ্যানকেল মাথাটাকে সব কথা খুলে বেড়ে, আরে নীল অ্যানকেল মাথা আমাদের শহরের মধ্যে লাল অ্যানকেল মাথা চলে এসে আমাদের শহরটাকে পুরো লাভাতে পুরো ঢোকে ফেলেছে, আর ও তো আস্তে আস্তে আমাদের শহরটাকে পুরোই গিলে ফেলছে। যে করে হোক তুমি আমাদেরকে বাঁচাও, নাহলে তো আমাদের শহরটা পুরোই নষ্ট হয়ে পুরো ধ্বংস হয়ে যাবে। আরে ফ্র্যাঙ্কলিন তুই তো অনেক তাড়াতাড়ি চলে এসেছিস, তুই এবার তাড়াতাড়ি করে এই মিশনগুলো যদি কমপ্লিট করতে পারিস তাহলে তো আমি এখন অনেকই শক্তিশালী হয়ে যাব। আর ওই নীল অ্যানকেল মাথাটাও একবারে এমন সুপার পাওয়ার পেয়ে যাবে না, পুরো ওই লাল অ্যানকেল মাথাটাকে পুরো মেরে শেষ করে ফেলতে পারবে। আরে তুমি এইসব কি বলছো নীল অ্যানকেল মাথা, তাহলে তো আমাকে খুবই তাড়াতাড়ি এইগুলো কমপ্লিট করে ফেলতে হবে, নাহলে তো আমাদের শহর পানে এই লাল অ্যানকেল মাথাটা চলে আসে। কিন্তু দেখো এ তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, আমাদের শহরটা পুরো মনে হচ্ছে অর্ধেক পুরো গিলেই খেয়ে ফেলেছে। এবার দেরি না করে আমি তাড়াতাড়ি করে এই মিশনগুলো কমপ্লিট করতে শুরু করে দিই, তাহলে এই নীল অ্যানকেল মাথাটাও অনেক শক্তিশালী হয়ে যাবে। আর গাইস দেখো এ এত না ভয়ঙ্কর হয়ে গেছে, পুরো দেখতে মনে হচ্ছে আর একটু কিছুক্ষণের মধ্যে আমাদের শহরের এই সাইড প্যানেও চলে আসবে, আর এই সাইড প্যানে চলে আসলে তো মনে হয় আমাদেরও পুরো গিলে পুরো শেষ করে ফেলবে। যে করে হোক আমাকে তো এখন কিছু একটা তাড়াতাড়ি করেই ফেলতে হবে, তার আগে আমাকে এই গাড়িটা নিয়ে এবার মনে হয় তাড়াতাড়ি করে উপর পানে উঠে পড়তে হবে। আর বন্ধুরা এই দেখো আমি অনেকই তাড়াতাড়ি করে এই 4 চাকা গাড়িটা নিয়ে এবার উপর পানে উঠতে শুরুই করে দিয়েছি, আর আমার তো এখন অনেকই ভয় লাগছে এই উপর পানে উঠতে গিয়ে যদি আমি নিচে পুরো পড়ে যাই তাহলে তো আজ আমি পুরোই মারাই যাবো। আর এমনি তো আমাদের এই লাল অ্যানকেল মাথাটা আমাদের শহরের পানে আমাদের পেস পানে পুরো হামলা করে দিয়েছে, আর আমাদের শহরটাকেও যে করে হোক তাড়াতাড়ি বাঁচিয়ে ফেলতে হবে এই মিশনগুলো কমপ্লিট করে। আর এই তো অনেকই সুন্দরভাবে আমি আস্তে আস্তে এই মিশনগুলো কমপ্লিট করতে শুরু করে দিয়েছি। আর গাইস দেখো আমি এটা কোন রাস্তার মধ্যে
মধ্যে চলে আসলাম, আমি তো কিছু বুঝতেই পারছি না। আর এই সমুদ্রের ভিতরেও আবার এরকম রাস্তা আছে নাকি আমি কখনো জানতামই না। আর আমাকে তো এবার খুবই তাড়াতাড়ি করে এই পাকাগোনা কমপ্লিট করে আস্তে আস্তে সাইড দিয়ে হেঁটে হেঁটে ওই সাইড মানে চলে যেতে হবে। আর এই তো আমি অনেকই সুন্দরভাবে আস্তে আস্তে এবার ওই সাইড মানে যেতে শুরুই করে দিয়েছি। আর বন্ধুরা দেখো, আমি যদি একবারে ইয়েতে ধাক্কা খাই না তাহলে তো আমাকে পুরো মনে হয় নিচে পাঠিয়ে দিবে। আর নিচে চলে গেলে তো আমার অনেকই দেরি হয়ে যাবে, তা করলে হবে না। আমি অনেকই সুন্দর আস্তে আস্তে দেখো এই ধার মানে চলে আসতে শুরু করে দিয়েছি, কিন্তু অ্যাকশন এগুলো আবার কি কমপ্লিট দিয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এই সামনে পানে তো কোনো গাড়ি যাবে না। এবার তাড়াতাড়ি করে আমাকে নিচে নেমে এবার এর উপর দিয়ে লাফ মেরে যেতে হবে। আর এই তো আমি অনেকই সুন্দর লাফ মেরে এই সাইড মানে যেতে শুরু করে দিয়েছি। আর গাড়ি দেখো, আমি এর নিচে যদি একবার পড়ে যাই না পুরোই মারাই যাবো। আর দেখো অনেকই কষ্ট করে আমি এই সাইড মানে চলে আসলাম ফাইনালি। এবার তাড়াতাড়ি করে দেরি না করে আমাদের এই সুইচটাকে টিপে দিতে হবে। কিন্তু এই সুইচটা আমি যখনই নাড়াচাড়া করছি এটা তো দেখছি অনেকই শক্তিশালী। আর ফাইনালি দেখো আমি কমপ্লিট করেই দিলাম। আরে গাইস, কিন্তু এক সেকেন্ড ওইখানটা দেখছি এই লীল অ্যালগের মাথাটাকে তো কিছু করে দেখতে পাচ্ছি না। আর এই লীল অ্যালগের মাথাটা কোথায় বা চলে গেল? আর এই এত শক্তিশালী বলে হয়ে যাবে কই কিছুই তো দেখতেছি না। কিন্তু এখানটা তো দেখছি এই সমুদ্রটা পুরো ভর্তি হয়ে গেছে। আর আমি এখন যাবোই বা কি করে? এই রাস্তার গোনাতেও দেখছি পুরোই গায়েব হয়ে গেল। আরে গাইস, কিন্তু অ্যাকশন এখানটা তো দেখছি এই সমুদ্রের পাশ দিয়ে দেখছি লীল অ্যালগের মাথা চলে এসেছে। আর এই লীল অ্যালগের মাথাটা এত পুরো ঠান্ডা না, তার জন্য আমও ঠিক মতন থাকতেই পারছি না। আর এই লাল অ্যালগের মাথাটা দেখছি ভয়ে তো অনেক দূর পানে পালিয়েই যাচ্ছে। আরে আমার মনে হচ্ছে এই লীল অ্যালগের মাথাটা মনে হয় অনেকই শক্তিশালী, তাই এই লাল অ্যালগের মাথাটা মনে হয় এখান থেকে পালিয়ে গেল। আরে আমি তো এবার অনেকই সুন্দর আমাদের শহরটাকে বাঁচিয়ে ফেললাম। আর মনে হয় এই লীল অ্যালগের মাথাটাকে দেখে লাল অ্যালগের মাথাটা কখনোই আসবে না আমাদের শহরের মধ্যে। আরে গাইস, কিন্তু অ্যাকশন আমাদের শহরটা তো দেখছি এই লীল অ্যালগের মাথাটার জন্য পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। এই লীলের জন্য পুরো জলে ভর্তি হয়ে। আর এখন আমাদের শহরটাকে যে করে হোক আমাকে বাঁচিয়ে ফেলতে হবে। আর বন্ধুরা, তোমাদের যদি এইসব ভিডিও যদি একটিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তোমার সাথে দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর মাধ্যমে। টাটা, বাই বাই।